হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেকচার সিরিজ অন ভেক্টর। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টরের সংযোজন ইউজিং ভেক্টর বিভাজন। অর্থাৎ প্রথমে আমরা ভেক্টরকে বিভাজিত করব, তারপর ভেক্টর বিভাজন করার ফলে যে উপাংশগুলো আমাদের তৈরি হবে সেগুলোর সাহায্যে আমরা ভেক্টর সংযোজন করব। ওকে, সো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রথমে ভেক্টর বিভাজিত করা, তারপর সেই বিভাজিত উপাংশগুলোর সাহায্যে ভেক্টরকে সংযোজন করা। ওকে, আচ্ছা, বিফোর গোয়িং ইনটু দ্যাট টপিক, সো লেটস রিক্যাপ ব্রিফলি হোয়াট উই লার্নড ইন দ্য লাস্ট লেকচার। ওকে, লাস্ট লেকচারে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যদি তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকে, ফর এক্সাম্পল এই ও কিউ রেখা একটা ভেক্টর, যেটাকে আমরা সি ভেক্টর নাম দিয়েছি। যদি এরকম একটা ভেক্টর দেওয়া থাকে এবং এই ভেক্টরকে যদি আমাদেরকে বিভাজিত করতে হয় উল্লম্ব উপাংশে বা সমকৌণিক বিভাজন যদি করতে হয়, অর্থাৎ সমকৌণিক বিভাজন যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কি করি? আমরা করি এই ভেক্টরটাকে, যে ভেক্টরটাকে সমকৌণিক বিভাজন করতে হবে, সেই ভেক্টরটাকে অতিভুজ ধরে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। রাইট? যেমন এই ও কিউ রেখাটাকে একটা অতিভুজ ধরে আমরা একটা সমকৌণিক ত্রিভুজ এঁকেছি। রাইট? তাই তো? অথবা আমরা কি করতে পারি, ও বিন্দুকে, ও বিন্দু থেকে বা এই ও কিউ রেখাটাকে একটা ডায়াগোনাল ধরে আমরা একটা আয়তক্ষেত্র আঁকতে পারি, এরকম করে। তাই তো? যেই মাত্র আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ বা একটা আয়তক্ষেত্র আঁকলাম, যেমন ফর এক্সাম্পল এখানে ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সি ভেক্টরটা, যে ভেক্টরটাকে আমাদেরকে বিভাজিত করতে হবে, সেটা হচ্ছে, নাম হচ্ছে সি ভেক্টর, এবং সেটা হচ্ছে এই ও পি কিউ সমকোণী ত্রিভুজের অতিভুজ। রাইট? তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি ওপি এবং লম্ব পি কিউ হচ্ছে এই সি ভেক্টরটার দুটো উপাংশ। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেটা অনুভূমিক বরাবর আছে। অর্থাৎ এখানে এই অনুভূমিক রেখাটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই সি ভেক্টরটার উপাংশ হচ্ছে কত? এই সমকোণী ত্রিভুজটার ভূমিটা, ভূমিটা যতটুকু দৈর্ঘ্য ততটুকু। রাইট? সেটা হচ্ছে ওপি, বা যেটাকে আমরা এ ভেক্টর নাম দিতে পারি। এবং এই লম্বটা হচ্ছে অতিভুজের আর একটা উপাংশ। রাইট? যেটাকে আমরা নাম দিয়েছি বি ভেক্টর। এই লম্বটা কি এই ভূমির সঙ্গে উল্লম্ব ভাবে আছে, রাইট? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। রাইট? তাই তো? ওই জন্য আমরা অনেক সময় এটাকে, এই লম্ব ভাবে যে উপাংশটা আমরা বের করেছি অনুভূমিকের সঙ্গে যেটা লম্ব, সেটাকে আমরা উল্লম্ব বা ভার্টিক্যাল উপাংশ বলি। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এই উল্লম্ব উপাংশটার দিকে যদি আমাদের অ্যাক্সিসটা যদি ওয়াই হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি এই লম্ব উপাংশটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে উপাংশ। ঠিক আছে? তাহলে ওপি, এই ও পি কিউ সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। পি কিউটা হচ্ছে লম্ব, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সি ভেক্টরের উপাংশ। তাই তো? তাহলে আবার আরেকবার বলছি, যে কোনো ভেক্টরকে যদি সমকৌণিক বিভাজনে করতে বলা হয়, সেক্ষেত্রে সেই ভেক্টরটিকে আমরা অতিভুজ ধরে আমরা একটা সমকোণিক ত্রিভুজ আঁকবো, অথবা সমকোণিক ত্রিভুজ, অথবা আমরা এরকম একটা আয়তক্ষেত্র আঁকতে পারি, যার একটা ডায়াগোনাল হচ্ছে ওই গিভেন ভেক্টরটা, যে ভেক্টরটাকে আমাদেরকে বিভাজিত করতে হবে। ঠিক আছে? এবং তারপর আমার যে সমকোণী যে ত্রিভুজটা তৈরি হলো, তার ভূমিটা হচ্ছে একটা উপাংশ এবং লম্বটা হচ্ছে আর একটি উপাংশ, ওই গিভেন সে ভেক্টরটা। রাইট? ইয়েস, ভেরি গুড। ওকে, ভেরি গুড। সো সেম গল্পটা আবার আমরা আরো একভাবে বলতে পারি। মানে জিনিসটা একই, কিন্তু বলার ধরনটা আমাদের আরেক ধরনের হতে পারে। এই সমকৌণিক বিভাজনটা কি বলতে পারি আমরা? ধরো, অ্যাগেইন
তুমি ভেক্টরটা, আমি ধরো ডুপ্লিকেট করে এখানে একটা নিলাম, ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাকে বলা হলো এই ভেক্টরটাকে দুটো উপাংশে বিভাজিত করো, ঠিক আছে। এবং বলা হলো যে একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ, ঠিক আছে। এবার তুমি ধরো, তো তোমাকে কি বলেছে, এই ভেক্টরটা দেওয়া আছে, ধরো অ্যাগেন এটার নাম আমরা সেই সি ভেক্টরই নাম দিচ্ছি। বলেছে সি ভেক্টরটাকে একটা অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশে বিভক্ত করো। তুমি ধরলো কি করলে, অনুভূমিক উপাংশটা হচ্ছে এক্স অক্ষ বরাবর নিলে, অর্থাৎ খাতার সঙ্গে যে মানে হরাইজন্টাল বা অনুভূমিক যে রেখাটা, সেটা হচ্ছে সেই দিকটাকে তুমি এক্স অক্ষ নাম দিলে। ধরো, তাহলে তুমি এরকম করতে পারো, ধরো এখান থেকে শুরু করে এরকম তুমি একটা এক্স অক্ষ টানলে, ঠিক আছে। এবং আরেকটা উপাংশ কিভাবে বিভক্ত করতে বলছে, তোমাকে বলেছে হচ্ছে উল্লম্ব উপাংশে বিভক্ত করছে, রাইট। একটা অনুভূমিক হলো এক্স অক্ষ বরাবর, যেটাকে আমরা নাম দিলাম ধরো এক্স অ্যাক্সিস, বা বড় হাতের এক্স নাম দিই আমরা, ওকে। আর একটা হচ্ছে কি বলেছে, উল্লম্ব উপাংশে, তো তুমি এখান থেকে আরেকটা, তাহলে এক্স অ্যাক্সিসের একটা ভার্টিক্যাল রাখতে হবে, ধরো সেটা হচ্ছে আমাদের তাহলে কি ওয়াই অ্যাক্সিস আমাদের, রাইট, ওকে। এইবার তোমাদের উদ্দেশ্য কি, অ্যাগেইন হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকা, ঠিক আছে। এই সি ভেক্টরটাকে ডায়াগোনাল ধরে, সরি অতিভুজ ধরে, রাইট, অথবা একটা আয়তক্ষেত্র আঁকা সি ভেক্টরটাকে ডায়াগোনাল ধরে, রাইট। তাহলে তুমি কি করবে, তুমি প্রথমেই করবে এই যে সি ভেক্টর থেকে, সি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, সি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এইখান থেকে যে দিক বরাবর তোমাকে উপাংশ বের করতে হবে, ঠিক আছে, সেই দিক বরাবর দুটো লম্ব টানতে হবে, ঠিক আছে। তোমাকে কি বলেছে, তোমাকে সি ভেক্টরের উপাংশ বের করতে বলেছে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস অর্থাৎ অনুভূমিক দিক বরাবর, ওয়াই অ্যাক্সিস অর্থাৎ উল্লম্ব দিক বরাবর, তাই তো। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে সি ভেক্টরটাকে অতিভুজ ধরে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকো, ঠিক আছে। সেটা কিভাবে আঁকবে, আঁকবে হচ্ছে তুমি সি ভেক্টরের যেখানে শেষ হয়েছে, সেখান থেকে, সেই বিন্দু থেকে যে অ্যাক্সিস বরাবর তোমাকে উপাংশ বের করতে হবে, সেই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানো। তাহলে প্রথম উপাংশটা কোন দিক বরাবর, ধরা যাক এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো। তাহলে সি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এখান থেকে এক্স অক্ষ বরাবর তাহলে আমাকে একটা লম্ব টানতে হবে এক্স অক্ষের উপর। তাহলে এই বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর এরকম করে একটা লম্ব টানতে পারি, রাইট। ধরো এই লম্বটা আমি টানছি এরকম করে, তাহলে এখান থেকে শুরু করে এইরকম একটা লম্ব টানলাম, ঠিক আছে। যেই মাত্র লম্ব টানলাম, এই কোণটা আমি জানি 90 ডিগ্রি, ঠিক, তাই তো। এবার আর একটা কি বলেছে, আর একটা বলেছে হচ্ছে সি ভেক্টর উপাংশ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে সি ভেক্টর থেকে ওয়াই অ্যাক্সিস এর উপর একটা লম্ব টানা উচিত, রাইট। তাহলে সি ভেক্টর যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আমাকে এই জায়গাটাকে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমার ওয়াই অ্যাক্সিস উপরও একটা লম্ব টানা উচিত এরকম করে, রাইট। তাহলে এরকম করে আমি একটা লম্ব টানবো, ধরো এখানেও আমি ওই লম্বটা এভাবে টানছি, রাইট। যেই মাত্র টানলাম, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমরা নাম দেই এই বিন্দুটাকে ও বিন্দু, এটাকে ধরো পি, এটাকে কিউ, এটাকে আর, ঠিক আছে। তাহলে দেখো ও পি কিউ আর একটা হচ্ছে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, রাইট। হুম, তাই তো। আয়তক্ষেত্র তৈরি হয়েছে, যে আয়তক্ষেত্রের ও কিউ বিন্দু থেকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানার জন্য যে দৈর্ঘ্য, এক্স অ্যাক্সিসের উপর যতটুকু আমরা দৈর্ঘ্য পেয়েছি, অর্থাৎ এই ওপি টুকু, এটা হচ্ছে আমার হচ্ছে অনুভূমিক উপাংশ সি ভেক্টরের। কিউ বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টানার ফলে আমার যে ওয়াই অ্যাক্সিসকে ও বিন্দু থেকে যেখানে কাট করেছে, অর্থাৎ আর বিন্দু এখানে, এইটুক দূরত্ব হচ্ছে কি, সি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের দৈর্ঘ্য। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ।
তাহলে আবার এই আর ও এই ও আর বা আর ও দূরত্বটা সেম অ্যাজ পি কিউ, রাইট, যেহেতু আয়তক্ষেত্র এটা, তাই তো? হুম, পি কিউ সমান্তরাল কি আর ও, আর পি কিউ এর দৈর্ঘ্য ইকুয়াল টু আর ও, রাইট। সো বেসিক্যালি তুমি এ- এই ও পি কিউ এই সমকোণী ত্রিভুজটা থেকেই তুমি অনুভূমিক উপাংশ ওপি এবং উল্লম্ব উপাংশ পি কিউ এর তুমি মান বের করতে পারো, রাইট, সি ভেক্টরের দুটো উপাংশের মান। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা বলি। তাহলে এবার ধরো তোমাদের যদি মনে থাকে, আমরা মাঝখানে ইউনিট ভেক্টর পড়েছিলাম, তাই না? ইউনিট ভেক্টর কি ছিল বলতো? ইউনিট ভেক্টরকে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে ডিনোট করতাম, রাইট। ইউনিট ভেক্টর এরকম একটা চিহ্ন দিয়ে আমরা ডিনোট করতাম, এন, বা এন না লিখে আমি যা খুশি এ লিখতে পারি, উপরে একটা হ্যাট সিম্বল, রাইট, এন হ্যাট, রাইট। হ্যাট মানে হচ্ছে ইউনিট ভেক্টরের সিম্বল। ইউনিট ভেক্টর কি ছিল? ইউনিট ভেক্টর ছিল হচ্ছে যার মান এক, কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। এই এন ক্যাপটা কোনো একটা নির্দিষ্ট দিক, আমরা সেই দিকটা মানে এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয়নি। সেটা নর্থ ইস্ট ডিরেকশন হতে পারে, নর্থ ডিরেকশন হতে পারে, ওয়েস্ট ডিরেকশন হতে পারে, সাউথ ডিরেকশন হতে পারে, ইট কুড বি এনি ডিরেকশন, ইট কুড বি এনি ডিরেকশন ফ্রম ইউ অর ফ্রম লেটস সে অ্যান অরিজিন পয়েন্ট ও, রাইট। কিন্তু যে ডিরেকশনই হোক না কেন, এই ভেক্টরটার মান হচ্ছে সবসময় এক, তাই তো? তাহলে ধরো এই ইউনিট ভেক্টরকে যদি আমি, ধরো সাপোজ এরকম ভাবে একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে? ইউনিট ভেক্টরকে একটা স্কেলার নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। ধরো আমি বলছি 5 গুণন এন ক্যাপ, ওকে। তাহলে এই সংখ্যাটা, এই 5 গুণন এন ক্যাপ, এই 5 গুণন এন এন ক্যাপ অর্থাৎ বা 5 এন ক্যাপ আমরা এভাবে উচ্চারণ করি, এটা কি স্টিল একটা ইউনিট ভেক্টর? এইটা ধরো এখন কি একটা নতুন ভেক্টর হয়েছে, ধরো এটার নাম দিলাম আমরা এ, ঠিক আছে? এটা কি আমি ইউনিট ভেক্টর বলবো? এটাকে কি আমি ক্যাপ চিহ্ন দেব, না এটা নর্মাল যে কোনো একটা ভেক্টর বলবো? নট ইউনিট ভেক্টর কোনটা? এই এ ভেক্টরটা, এটা কি এখন একটা ইউনিট ভেক্টর? এ ইকুয়াল টু 5 এন ক্যাপ, ইজ ইট নাও এ ইউনিট ভেক্টর অর এ নন ইউনিট ভেক্টর? এটা ইউনিট ভেক্টর নয়, তাই তো? কেন? কারণ এন ক্যাপ টুকু হচ্ছে ইউনিট ভেক্টর, যেই মাত্র আমি একে 5 দিয়ে গুণ করে একটা নতুন ভেক্টর লিখলাম এ, ঠিক আছে? এই ভেক্টর এখন তো মান হচ্ছে কত? এবার যদি আমাকে বের করতে হয় এই এর মান, এ ভেক্টরের মান সমান সমান হচ্ছে 5 এন ক্যাপ, রাইট, 5 এন ক্যাপের মড, রাইট। 5টা স্কেলার নাম্বার বাইরে বেরিয়ে এলো, তাহলে আসলো হচ্ছে এন ক্যাপ। এন ক্যাপের মড হচ্ছে বা মান কত? 1, যেহেতু এন ক্যাপ টুকু ইউনিট ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান এখন কিন্তু 5, তাই না? এটার ইউনিট ভেক্টর নয়, রাইট, তাই তো? তাহলে যে কোনো ইউনিট ভেক্টরকে আমি যদি একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, জাস্ট এর নাম্বার যার কোনো ডিরেকশন নেই, রাইট, স্কেলার নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তাহলে আমরা একটা নতুন ভেক্টর পাই সেই ইউনিট ভেক্টর বরাবর, যার মান হচ্ছে সেই স্কেলার মানের সমান, স্কেলার নাম্বার যে নাম্বারটা দিয়ে গুণ করেছি সেটার সমান, তাই নয় কি? এই যে এ ভেক্টরটা এখন আছে, যেটা হচ্ছে ইকুয়াল টু নাও 5 এন ক্যাপ, এই এ ভেক্টর ডিরেকশন কোন দিকে?
এন ক্যাপের ডিরেকশন যেদিকে সেই দিকেই ডিরেকশন, তাই না? কারণ এ ভেক্টর সমান সমান কি 5 × n ক্যাপ। 5 × n ক্যাপ করার ফলে যে আমার নতুন ভেক্টরটা তৈরি হলো তার মান 5, এই 5 n ক্যাপ ভেক্টরটার মান 5, কিন্তু ডিরেকশন কোন দিকে? এন ক্যাপ বরাবর, অর্থাৎ যে ইউনিট ভেক্টরটা আগে যা ছিল তাই, সেই দিক বরাবর এই ভেক্টর ডিরেকশন, রাইট? তাহলে যে কোনো ইউনিট ভেক্টরকে, আমি এটা এখন মুছে দিচ্ছি, যে কোনো ইউনিট ভেক্টরকে আমরা যদি কোনো একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা নতুন ভেক্টর পাই যার মান আলাদা কিন্তু দিকটা সবসময় সেই ইউনিট ভেক্টর বরাবর, তাই তো? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে ধরো এই এক্স অক্ষ বরাবর, আচ্ছা, এইটা আমাদের হচ্ছে পি ক্যাপ, আগের লেকচার থেকে আমাদের জানা। আচ্ছা, এটা থাকুক এখানে লেখা। আচ্ছা, তাহলে ধরো এই যে এক্স অক্ষ বরাবর আমি যদি একটা ইউনিট ভেক্টর নাম দেই, যে এক্স অক্ষটা, এই ও এক্স রেখাটা হচ্ছে, বা এক্স অক্ষটা, ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর বরাবর, সেটার নাম দিলাম ধরো আই ক্যাপ। আমি নাম দিতেই পারি, সেটার নাম আমি দিলাম ধরো আই ক্যাপ। ওকে, এক্স অক্ষটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর বরাবর আই ক্যাপ, সেই ইউনিট ভেক্টরটার নাম দিলাম আমরা আই ক্যাপ, ঠিক আছে? তাহলে যদি আমি ধরো এই যে ওপি যে রেখাংশটা, এই ওপি, ঠিক আছে, ওপি রেখাংশ, তাহলে আমি যদি লিখি ও, ওপি রেখাংশের দৈর্ঘ্য ইন্টু আই ক্যাপ, তাই তো? ওপি রেখাংশের দৈর্ঘ্য ইন্টু আই ক্যাপ, তাহলে আমি কি বোঝাবো? আমি বোঝাচ্ছি হচ্ছে এই যে ওপি একটা ভেক্টর যার মান হচ্ছে ওপি রেখাংশের দৈর্ঘ্য এবং দিকটা হচ্ছে আই ক্যাপ বরাবর। আমরা এখন এক্স অ্যাক্সিস না বলে আমরা বলছি আই ক্যাপ বরাবর, রাইট? আমি বলতেই পারি। তাহলে আমি এইটুককে এখানে আমি যদি বলি, এইটাকে আমি নাম দিতে পারি ওপি আই ক্যাপ, একটা ভেক্টর। ধরো এটার নাম দিলাম লেটস সে এ, নাম দিতেই পারি আমি, রাইট? দিতে পারি তো? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো তো, তাহলে সিমিলারলি ধরো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিসটা যেদিকে আছে সেই দিক বরাবর আমি একটা ইউনিট ভেক্টর নাম দিলাম, এটা আমি নাম দিলাম, যেটার নাম দিলাম ধরো, আমি নাম দিতেই পারি একটা জে ক্যাপ, ছোট হাতের জে, তার উপরে ক্যাপ। ওয়াই অ্যাক্সিসটা, ও ওয়াই রেখাটা, এই যে ও থেকে ওয়াই যে রেখাটা এইদিকে যাচ্ছে, ও থেকে ওয়াই এই দিকে যাচ্ছে, সেই দিকটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর দিক, সেটার নাম দিলাম আমরা জে ক্যাপ, দিতেই পারি, তাই না? ও এক্স রেখাটা এই দিকে যাচ্ছে, এই দিকটার নাম দিলাম আমরা আই ক্যাপ, ঠিক আছে? ও আই রেখাটা হচ্ছে এই উল্লম্ব দিকে যাচ্ছে, এক্স অক্ষের সঙ্গে উল্লম্ব দিকে, রাইট? তাহলে এটার আমরা নাম দিলাম হচ্ছে, এই ডিরেকশনটার নাম দিলাম আমরা জে ক্যাপ, ঠিক আছে? তাহলে এই জে ক্যাপ ডিরেকশন বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে উপাংশটুকু ও আর যে রেখাংশটা, ঠিক আছে, এর করেসপন্ডিং আমরা একটা ভেক্টর লিখতে পারি না, রাইট? দেখো তো আমরা লিখতে পারি কিনা এরকম করে। ধরো আই ক্যাপটা আমি এখানে লিখলাম, একটু জায়গা দরকার আমাদের, সরি, যে ক্যাপটা আমি এখানে লিখলাম, আমাদের একটু জায়গা দরকার, এটাকেও লেটস, এটা এখানেই থাক। দেখো তো আমি তাহলে এইটুকু লিখতে পারি কিনা, এই রেখাংশটুকু ও আর, আমি ধরো নাম, আমি কি লিখতে পারি এটাকে, যদি আমি একটা ভেক্টর আকারে লিখি,
তাহলে আমি লিখতে পারি কিনা ও আর রেখাংশের দৈর্ঘ্য ইনটু জে ক্যাপ। ও আর রেখাংশ কি একটা স্কেলার নাম্বার, জে ক্যাপ হচ্ছে কি একটা ইউনিট ভেক্টর যার মান এক। তাহলে ও আর জে ক্যাপ হচ্ছে আমার একটা ভেক্টর যেটা হচ্ছে জে ক্যাপ অ্যাক্সিসের দিকে, জে ক্যাপ অ্যাক্সিসে জে ক্যাপ বরাবর, বা ওয়াই অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে, অর্থাৎ সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসটাকে এখন ওই দিকটাকে আমরা বলছি জে ক্যাপ, রাইট, ইউনিট ভেক্টর বরাবর। তাহলে ও আর জে ক্যাপ, তাহলে আমি বলতে পারি একটা ভেক্টর যার মান হচ্ছে ও আর, এই রেখাংশের দৈর্ঘ্য, এবং দিক হচ্ছে কোন দিকে, জে ক্যাপ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ জে ক্যাপ বরাবর, রাইট। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, একটা নাম দিতেই পারি, তাহলে বি ভেক্টর ইকুয়াল টু ও আর ইন্টু জে ক্যাপ। তাহলে বি ভেক্টরের মান কত, ও আর, দিক কোন দিকে, জে ক্যাপ বরাবর, ইউনিট ভেক্টর বরাবর, তাই তো? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো, যদি এই ও আর রেখাংশটা যদি ভেক্টর আকারে আমাকে আমি লিখলাম, যদি বি ভেক্টর যদি হয় ও আর রেখাংশটা, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি পি কিউ রেখাংশ ইজ অলসো ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি যে পি কিউ যে রেখাংশটা আছে সেটা হচ্ছে আমার বি ভেক্টর, এই রেখাংশটা হচ্ছে আমার কি বি ভেক্টর। কি আমি লিখতে পারি কি পারি না? তাহলে এই যে পি কিউ রেখাংশটা, এটাও কি তাহলে আমার বি ভেক্টর, রাইট? তাই তো? কারণ এই পি কিউ রেখাংশটা হচ্ছে এই যে আয়তক্ষেত্র, ও পি কিউ আর আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের হচ্ছে এই ও আর আর হচ্ছে পি কিউ রেখাটা হচ্ছে সমান্তরাল, রাইট। যদি আয়তক্ষেত্রে এই ও আর এবং পি কিউ কে যদি আমি প্রস্থ বলি, এই দুটো হচ্ছে প্রস্থ, এবং তারা হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল, রাইট। তাহলে ও আর যদি জে ক্যাপ অ্যাক্সিস বরাবর হয়, তাহলে পি কিউ নিশ্চয়ই জে ক্যাপ অ্যাক্সিস বরাবর, বা জে ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর। ও আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, বা জে ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর হয়, তাহলে পি কিউ ও অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ জে ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর, তাই না? তাহলে নিশ্চয়ই এই পি কিউ উইল অলসো বি ইকুয়াল টু বি ভেক্টর, কারণ যেহেতু ও পি কিউ আর হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য সমান সমান ও আর এর দৈর্ঘ্য। পি কিউ এবং ও আর হচ্ছে আবার সমান্তরাল, অর্থাৎ একই ডিরেকশনে, রাইট। অর্থাৎ তুমি বলতে পারো ও আর এবং পি কিউ এই দুটোই হচ্ছে সমান্তরাল ভেক্টর, তাই না? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো, আমি এরকম করে এখানে আমি একটা তীর চিহ্ন ড্র করতে পারি। তাহলে এখন হচ্ছে আমার ওপিটাকে, ওপি রেখাটা, দাঁড়াও এক সেকেন্ড, ইয়েস, অ্যাডজাস্টেড। তাহলে ওপি রেখাটা হচ্ছে আমার একটা ভেক্টর, আমি নাম দিতে পারি যেটার নাম হচ্ছে আমাদের এ ভেক্টর, রাইট। ও আর রেখাটাকে হচ্ছে একটা আমরা ভেক্টর নাম দিয়েছি, এখন আমাদের এটা হচ্ছে বি ভেক্টর, রাইট। শুধু ও আর টুকু বি ভেক্টর, ও ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু পুরোটা কিন্তু বি ভেক্টর নয়, কারণ আর এর উপরে, কারণ আর থেকে এই উপরের দিকে যদি আমি নেই, তাহলে কি বি ভেক্টরের মান বাড়তে থাকবে, কিন্তু আমার তো উপাংশ শুধু এইটুকুই ও আর, রাইট। সিমিলারলি হচ্ছে এটা একটা পিকিউ হচ্ছে আমার এখন একটা ভেক্টর, তাই তো? তাহলে ইমিডিয়েটলি আমরা লিখতে পাচ্ছি সি ভেক্টর সমান সমান, দেখো তো, এ ভেক্টর
প্লাস বি ভেক্টর কিনা, রাইট? বা আমরা উল্টো ভাবে যদি লিখি আর কি, আমরা প্রথমে লিখি এ ভেক্টর যোগ বি ভেক্টর, এ ভেক্টর যোগ বি ভেক্টর, অর্থাৎ ও থেকে পি হচ্ছে আমার, ও থেকে পি হচ্ছে আমার হচ্ছে এ ভেক্টর, এইটুক এলাম। পি থেকে হচ্ছে কিউ বিন্দু বরাবর গেলাম হচ্ছে আমার হচ্ছে বি ভেক্টর। তাহলে ও পি যোগ পি কিউ ইকুয়াল টু কি, তাহলে সি ভেক্টর ও থেকে হচ্ছে কিউ বিন্দু বরাবর সি ভেক্টর, তাই তো? যে ভেক্টরটাকে আমরা বিভাজিত করলাম এ এবং বি তে। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, যদি তোমাকে এবার বলা হয়, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম যে তোমাকে একটা গিভেন ভেক্টর আছে সি ভেক্টর, সেটার আমরা দুটো উপাংশে ভাগ করলাম। একটা হচ্ছে আই ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর বা অনুভূমিক দিক বরাবর, সেটা হচ্ছে আমার ওপি উপাংশ, ঠিক আছে? যার মান হচ্ছে এই ওপি রেখাংশের দৈর্ঘ্য এবং দিক হচ্ছে আই ক্যাপ বরাবর, এবং সেটাকে আমরা একটা নাম দিতে পারি এ ভেক্টর, রাইট? এ ভেক্টর সমান সমান ওপি আই ক্যাপ। আচ্ছা, এর উল্লম্ব উপাংশটা হচ্ছে কি পি কিউ, বা ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা হচ্ছে পি কিউ, রাইট? এবং সেই দিকটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর দিকটাকে আমরা বলেছি জে ক্যাপ দিক, জে ক্যাপ ইউনিট ভেক্টরের দিক, তাই তো? একটা ইউনিট ভেক্টর জে ক্যাপ তার দিক পি কিউ রেখাটা, এবং সেই পি কিউটাকে আমরা একটা তাহলে বলতেই পারি, আমরা একটা ভেক্টর আকারে লিখতে পারি, একটা বি ভেক্টর ইকুয়াল টু পি কিউ রেখাংশের দৈর্ঘ্য ইন্টু জে ক্যাপ ইউনিট ভেক্টর, রাইট? তাহলে আমরা লিখতেই পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, তাই না? আচ্ছা, ভেরি গুড। এবার ধরো এরকম সিনারিও আছে, ধরো তোমাকে এরকম দুটো ভেক্টর দেওয়া আছে। ধরো এইরকম তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে ওপি ভেক্টর, ওপি বরাবর হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে ও কিউ বরাবর হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এ বি হয়তো কনফিউজ হতে পারো তোমরা এর আগের সাথে। ধরো এটাকে আমরা অন্য নাম দিই, অন্য নাম কি দেওয়া যেতে পারে? আম, ধরো লেটস সে লেটস সে কি নাম দেওয়া যেতে পারে, সাজেশন? এ বি সি বাদ দিয়ে অন্য কি নাম দেওয়া যেতে পারে? ডি বা সামথিং এলস? ধরো আমরা এটার নাম দিলাম ডি, আর এইটার নাম ধরো আমরা দিলাম এফ। ওকে, তাহলে ধরো তোমার কাছে ওপি এবং ও কিউ দুটো ভেক্টর আছে, অর্থাৎ ডি ভেক্টর এবং এ ভেক্টর। এই দুটো ভেক্টরকে তোমাকে বলেছে যোগ করতে হবে, ঠিক আছে? বা সংযোগ করতে হবে, সংযোজন করতে হবে। সে যোগও হতে পারে বিয়োগ হতে পারে। ধরো এখানে আমরা যোগই করব, ঠিক আছে? যোগই করব। আমরা কি কি করব, আমরা কি জানি, আমরা কিভাবে করবি? আমরা জানি এই ওপি ভেক্টরটা এখানে আছে, ঠিক আছে? আমরা কি করব, এই ও কিউ ভেক্টরটার হচ্ছে একটা ডুপ্লিকেট বা একটা সমান্তরাল কপি, এই পি বিন্দু যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমরা শুরু করব, রাইট? এরকম। আর হচ্ছে আবার এই ডি ভেক্টরটা একটা সমান্তরাল কপি, হচ্ছে আমরা কিউ বিন্দু যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা শুরু করব, রাইট? করে এই দুটো ভেক্টর যেখানে মিট করলো আর কি, অর্থাৎ এই বিন্দুটা
আমরা ও বিন্দু থেকে এই বিন্দু বরাবর ডায়াগোনালটা ড্র করব সামান্তরিকের, রাইট? আমরা কি করব, এরকম একটা ডায়াগোনাল ড্র করব। আহ, এরকম আমরা একটা ডায়াগোনাল ড্র করব। তাহলে এটা হচ্ছে আহ, আমার হচ্ছে এই ডি ভেক্টর এবং এফ ভেক্টরের লব্ধি ভেক্টর, রাইট? ডি এবং এফ এর লব্ধি, তাই তো? এটাও আমাদের এফ ভেক্টর, এটাও আমাদের ডি ভেক্টর, রাইট? এইটাকে ধরো, এই লব্ধি ভেক্টরটার নাম ধরো আমরা দিলাম জি ভেক্টর। জি ভেক্টর সমান সমান ডি ভেক্টর যোগ এফ ভেক্টর, তাই তো? আমরা এভাবে করেছি, রাইট? এবার আমরা আরেক ভাবে এই সংযোজনটা করব, সেটা হচ্ছে বিভাজন পদ্ধতিতে সংযোজন করব। অর্থাৎ কি, প্রথমে আমরা হচ্ছে ডি ভেক্টরকে বিভাজিত করব এবং এফ ভেক্টরকে বিভাজিত করব, তারপর তাদের উপাংশগুলো আমরা যোগ করব। ধরা যাক আমরা কি করব, আমরা করব হচ্ছে আহ ডি ভেক্টরকে ডি ভেক্টরকে বিভাজন, ঠিক আছে? ডি ভেক্টরকে আমরা প্রথমে করব বিভাজন, ঠিক আছে? ধরো আমরা দুটি উপাংশে করব, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ বা উল্লম্ব উপাংশ, ঠিক আছে? আমরা দুইয়ের বেশি তিন বা চার যত খুশি আমরা করতে পারি, কিন্তু আমরা আপাতত দুটো দুটো উপাংশে আমরা করব, ঠিক আছে? আবার কি করব, ধরো এই দুটো উপাংশে যে বিভাজিত করলাম, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস দিকে হচ্ছে উপাংশ, ঠিক আছে? বা এক্স অ্যাক্সিস বা অনুভূমিক দিকে উপাংশ, আহ বা ওকে, এটা আমরা পরে ছবি আঁকার সময় দেখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা ডি ভেক্টরকে উপাংশে বিভাজিত করব, এবং শুধু তাই নয়, আমরা এফ ভেক্টরকে হচ্ছে বিভাজন করব। কটা উপাংশে? এখানেও আমরা দুটি উপাংশে করব। যদি ডি কে আমরা দুটি করি, এফ কেও আমরা দুটি করব। যদি ডি কে আমরা তিনটি উপাংশে বিভাজিত করি, এফ কেও আমরা তিনটি উপাংশে বিভাজিত করব, ঠিক আছে? এরকম উপাংশে বিভাজন করার পর আমরা হচ্ছে এবার লব্ধি ভেক্টর বের করার চেষ্টা করব ডি এবং এফ এর। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? তো আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, ধরো, আচ্ছা, এই ছবিটা আমরা আর একবার একটু নিচে আঁকি। আচ্ছা, এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটাতে, আচ্ছা, ফর সিম্পলিসিটি আমি এই যে লেখাগুলো একটু আহ, মুছে দিচ্ছি, কারণ আমাদের উপরের ছবিটাতে অলরেডি আছে আহ, লব্ধি ভেক্টরটা থাক আপাতত, আহ, ছবিটা বা এটা আমরা মুছে দিই আপাতত, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা থাক আপাতত, এরকমই থাক। আচ্ছা, এইবার এই যে আমরা ধরো ডি ভেক্টরকে দুটি উপাংশে বিভাজন করব, ধরো একটা উপাংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ, আর একটা উপাংশ হচ্ছে উল্লম্ব উপাংশ, ঠিক আছে? তাহলে আমরা কি করি, প্রথমেই হচ্ছে ও বিন্দু থেকে এক্স অক্ষটা এঁকে নেই, ওকে? এরকম করে আমরা এঁকে নিলাম। আচ্ছা, পুরো ছবিটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি, খাতার মাঝখানে, হলো? এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, রাইট? আচ্ছা, আবার আমরা
আমরা একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এখানে ড্র করে রাখি ও বিন্দু থেকে। তাহলে এইটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, রাইট? ওকে, এইবার দেখো তো, ধরো ডি ভেক্টরকে, আচ্ছা আর একটা আমি অ্যাক্সিস আঁকি, ধরো ও বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটাকে ডি ভেক্টর, এই ছবিটা একটু এইদিকে সরিয়ে দেই বা এখানে রাখি। হুম। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাই না? নেগেটিভ ওয়াই অ্যাক্সিসটা আঁকছি না, ঠিক আছে, বা তোমরা আঁকতেও পারো আর কি। আচ্ছা, তাহলে দেখো, এই যে ডি ভেক্টরকে আমরা যেটা আলোচনা করছিলাম, যে ডি ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করব, ঠিক আছে? ডি ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করব। আচ্ছা, কি কি উপাংশে ভাগ করব? ডি হচ্ছে, আমরা লিখছি উপরে, ডি ভেক্টরের অনুভূমিক উপাংশ, একটা নাম দেই আমরা, ধরো ডি এর অনুভূমিক উপাংশ, দুটি উপাংশ তো আমরা ভাগ করব। আচ্ছা, ডি এর অনুভূমিক উপাংশ, লেখাটা দেখা যাচ্ছে না। হুম, এবার দেখতে পাচ্ছ তোমরা? হুম, ডি এর অনুভূমিক উপাংশ হচ্ছে, নাম দিলাম ধরো ডিএক্স, অ্যান্ড, এবং অ্যান্ড ভার্টিক্যাল উপাংশ অর্থাৎ উল্লম্ব উপাংশ, ভার্টিক্যাল উপাংশ, বা এটাকে ইংরেজিতে কম্পোনেন্ট বলে, উপাংশ হচ্ছে ডিওয়াই, ঠিক আছে? সিমিলারলি এফ এর হচ্ছে দুটো উপাংশ, একটা হচ্ছে এফ এক্স, আর একটা হচ্ছে এফ ওয়াই। এফ এর হচ্ছে দুটো উপাংশ, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই, ঠিক আছে? অর্থাৎ এফ এর অনুভূমিক উপাংশটা হচ্ছে এফ এক্স এবং উল্লম্ব উপাংশটা হচ্ছে এফ ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা ধরে নিলাম ডি এর অনুভূমিক উপাংশ ডিএক্স এবং ভার্টিক্যাল উপাংশ ডিওয়াই, এবং এফ এর অনুভূমিক উপাংশ হচ্ছে এফ এক্স এবং ভার্টিক্যাল উপাংশ হচ্ছে এফ ওয়াই, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে ডি ভেক্টর এবং এফ ভেক্টর দেওয়া আছে, ডি এবং এফ ভেক্টর থেকে আমরা এই অনুভূমিক উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশগুলো ড্র করি দুটোর ক্ষেত্রে, ডি এবং এফ এর ক্ষেত্রে, অর্থাৎ ডিএক্স ডিওয়াই এবং এফ এক্স এফ ওয়াই জিওমেট্রিতে কি হয় সেটা আমরা আগে ড্র করি। তাহলে আমরা কি করব, তোমরা এর আগের লেকচারে বা আমরা একটু আগেও যে ডিসকাশন গুলো করছিলাম, রিক্যাপ ডিসকাশন গুলো করছিলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ভেক্টরকে উপাংশে বিভাজন করি, তাই তো? সমকৌণিক বিভাজন, এখানে কিন্তু সবকিছু সমকৌণিক বিভাজন করছি আমরা, ডিএক্স এবং ডিওয়াই হচ্ছে সমকৌণিক বিভাজন, রাইট? কারণ ডিএক্স অনুভূমিক বরাবর আর ডিওয়াই হচ্ছে উল্লম্ব বরাবর, অনুভূমিক এবং উল্লম্বের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। যদি এটা অনুভূমিক হয় আর এই পেনটা যদি উল্লম্ব হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। যে কারণে অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ দুটোকে আমরা সমকৌণিক উপাংশ বলি, তাই তো? তো আমরা বেসিক্যালি ডি ভেক্টরের সমকৌণিক বিভাজন করছি, সিমিলারলি এফ ভেক্টরের এফ এক্স এন্ড এফ ওয়াই হচ্ছে সমকৌণিক বিভাজনের দুটি উপাংশ, ঠিক? ভেরি গুড। তাহলে কি করব আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডি ভেক্টরটাকে অর্থাৎ ওপি রেখাটাকে একটা অতিভুজ ধরে একটা হচ্ছে সম সমকোণ
সমকোণিক একটা ত্রিভুজ ড্র করা। অর্থাৎ, বা আমরা কি, আমরা আরেকভাবে কি বলতে পারি, এই পি বিন্দু থেকে যদি এক্স অক্ষ বরাবর উপাংশ যদি আমার ডিএক্স হয়, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে গেলে পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর আমি একটা লম্ব টানবো, পি বিন্দু থেকে আবার আমি ওয়াই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো, ঠিক আছে, এর ওয়াই অ্যাক্সিস বরাবর ডি ভেক্টরের উপাংশ পাওয়ার জন্য, রাইট? তাহলে আমরা কি করছি, আমরা করছি হচ্ছে প্রথমে ধরা যাক এই কালারটাই, এই কালারটাই নেই। পি বিন্দু থেকে ডিএক্স উপাংশ আঁকার জন্য পি বিন্দু থেকে হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর আমরা একটা লম্ব টানবো, ঠিক আছে। যেই মাত্র আমি লম্ব টানলাম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে রেখাংশটা, এটা হচ্ছে আমার ডিএক্স উপাংশ, বা ডিএক্স উপাংশের মান, বা ধরো সেটার নাম দিলাম ধরো ডিএক্স, বা এইখানে আমরা এগেন একটা নাম দিতে পারি, লেটস সে এটা এন বিন্দু। ও এন রেখাংশটার দৈর্ঘ্য ধরো আমরা বললাম ডিএক্স, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডি ভেক্টর উপাংশ বের করতে গেলে ডি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এক্স অ্যাক্সিসের উপর আমরা একটা লম্ব টানলাম, সেই লম্বটা হচ্ছে পিএন, ঠিক আছে। এবার অরিজিন থেকে ও বিন্দু থেকে লম্বটা যেখানে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ এন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে ডি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের দৈর্ঘ্য, সেটার নাম আমরা দিয়েছি ডিএক্স। সিমিলারলি ডি ভেক্টর পি বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিস, ডি ভেক্টরের যদি উপাংশ আমাদেরকে ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতে হয়, তাহলে কি করতে হবে, পি বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের উপর এরকম আমাকে একটা লম্ব টানতে হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমার কি হচ্ছে, ধরো এই এম, এই পি থেকে ওয়াই অ্যাক্সিসের উপর লম্বটা হচ্ছে এম বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, এটা হচ্ছে এম বিন্দু, ঠিক আছে। তাহলে ও এম রেখাংশটা হচ্ছে, এই ও এমটা হচ্ছে তাহলে আমার কি ডিওয়াই, ঠিক। ও এম রেখাংশটা হচ্ছে, আর একটু ছবিটা আমরা ভালো করে আঁকার চেষ্টা করি, ডিওয়াই, বোঝা গেল? তাহলে আমার ডিএক্স এবং ডিওয়াই উপাংশ আমার বের হয়ে গেছে, ঠিক আছে, ভেরি গুড। এইবার সিমিলারলি এফ ভেক্টরের দুটো উপাংশ বের করি এবার। এফ ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর রাখতে গেলে আমাকে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে, এফ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে, অর্থাৎ কিউ বিন্দু থেকে, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমাকে লম্ব টানতে হবে। এই লম্বটা যদি আমি টানি, দেখো এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরই লম্বটা হতে হবে, রাইট? কারণ এই ভেক্টরটা এখান থেকে এই এই ডিরেকশনে আছে, তাহলে আমাকে এখানে কিউ বিন্দু থেকে লম্ব টানতে গেলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর লম্ব হতে হবে, রাইট? তাহলে ধরো আমি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে কিউ বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম এরকম করে, ওকে। ধরো এটার নাম দিলাম এন প্রাইম। তাহলে ও এন প্রাইম দূরত্বটা হচ্ছে কি এফ এক্স, রাইট? আবার কিউ বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের উপর আমি একটা লম্ব টানবো, রাইট? যে লম্বটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করলো, সেটার নাম দিলাম ধরো এম প্রাইম বিন্দু। তাহলে ও এম প্রাইম হচ্ছে এফ ওয়াই, এফ ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। ও এম প্রাইম আবার ইকুয়াল টু কি এন প্রাইম কিউ, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার এফ অফ ওয়াই, রাইট? সিমিলারলি আমরা বলতে পারি এই পি এনটা হচ্ছে ডি অফ ওয়াই, এটা হচ্ছে 90 ডিগ্রি, ক্লিয়ার? ভেরি, ঠিক আছে, বোঝা গেল কিনা দেখো, ভালো করে ছবিটা দেখো 1 মিনিট একটু।
ক্লিয়ার? ছবিটা, পুরো ছবিটা, জিওমেট্রিটা আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকলাম, সেটা কি পুরোটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আরেকবার রিওয়াইন্ড করে দেখবে, দ্বিতীয়বার ক্লিয়ার না হলে তৃতীয়বার দেখবে, যতক্ষণ না ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ততক্ষণ রিওয়াইন্ড করে দেখবে। এবং প্রত্যেকবার রিওয়াইন্ড করার সময় নিজে হাতে ড্র করবে খাতায়। যতক্ষণ না তোমরা নিজে হাতে জিওমেট্রি ড্র করছো, ইউ উইল নেভার এভার লার্ন, ইউ উইল নেভার এভার লার্ন। ফিজিক্স এমনই একটি সাবজেক্ট যেটার প্রশ্ন পড়ে বা কি বলতে চেয়েছে সেটা প্রথমে ইমাজিন করতে হবে, একটা পিক্টোরাইজেশন করতে হবে, চোখের সামনে একটা ছবি কল্পনা দেখতে হবে যে কি বলছে, ছবিটা কি রকম হচ্ছে। এবং সেই ছবিটা সবসময় খাতায় ড্র করতে করতেই তোমরা কল্পনায় দেখতে পাবে যে হ্যাঁ ছবিটা কি। যতক্ষণ পর্যন্ত তুমি একটা ছবি ক্লিয়ারলি ড্র করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারলে যে তোমার ওই টপিকটা বা ওই পার্টিকুলার ফিজিক্সের প্রবলেমটা ভালো করে বোঝা হয়নি। একবার যদি তুমি ড্র করতে পারো বুঝে বুঝে, দেখে দেখে নয়, বুঝে বুঝে, দেন তোমাকে আর কোনোদিনও ওই টপিকটা নিয়ে দ্বিতীয়বার পড়াশোনা করতে হবে না। ইটস লাইক এ সুইমিং, লার্নিং সুইমিং আর লার্নিং সাইকেলিং। সুইমিং যেমন ওয়ান্স ইন এ লাইফ টাইমে শিখতে হয়, একবার শিখলে সারা জীবনের জন্য সেটা স্টোর হয়ে গেল। সাইক্লিং যেমন ওয়ান্স ইন এ লাইফ টাইম তুমি শেখো, একবার শিখলে সারা জীবনের জন্য স্টোর হয়ে গেল, রাইট? সো ফিজিক্স আন্ডারস্ট্যান্ডিংটা বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে লাইক অফ সাইক্লিং আর সুইমিং। ওয়ান্স ইন এ লাইফ টাইম শিখলে, ফান্ডামেন্টালি ভালো করে শিখলে, ইউ নেভার এভার হ্যাভ টু লুক ইট ব্যাক অ্যাগেন। এটার কিভাবে শিখবে, এটার একমাত্র উপায় সাইক্লিং বা সুইমিং করার সময় কি করো, বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে? বারবার প্র্যাকটিস, সাইক্লিং করার সময় বারবার যখন প্র্যাকটিস করো তখন দেখছো যে তোমার পাটা কিভাবে মুভ করছে, হ্যাঁ, সাইকেল, সাইকেল হাতটা হ্যান্ডেলের উপর কিভাবে বসছে, বা হ্যান্ডেলটা, সাইকেলের হ্যান্ডেলটা কোন দিকে যাচ্ছে, তোমার দৃষ্টিটা কোন দিকে যাচ্ছে, সবগুলো কন্ট্রোল করো। সো অ্যাজ ইন সুইমিং, সো বিজ্ঞানেও তাই, ফিজিক্সেও তাই। প্রত্যেক ক্ষেত্রে তোমাকে পিক্টোরাইজেশন করতে হবে, বুঝে বুঝে জ্যামিতিটা ড্র করতে হবে। ওয়ান্স ইউ লার্ন দিস, then you are done with that particular problem. You will never ever have to look it back. ওকে? ওকে, তাহলে এবার দেখো, এবার যদি তোমরা ছবিটা বুঝে থাকো, তাহলে দেখো এবার আমরা এরকম লিখতে পারি কিনা। দেখো, ধরা যাক অ্যাগেইন আমি বললাম এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওকে? ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে? তাহলে তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা ডি ভেক্টর সমান সমান ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। ক্যান উই রাইট ইট ডাউন? আর একবার বলছি, ওপি ভেক্টরটা হচ্ছে আমার কি ডি ভেক্টর, এই ওপি ভেক্টরের এক্স অক্ষ বরাবর বা আই ক্যাপ অ্যাক্সিস বরাবর উপাংশ কত, ডি এক্স, এইটুকু, অর্থাৎ ওএন রেখাংশটা, ওএন রেখাংশটা সেটার মান কত, আমরা ধরেছি ডি এক্স, রাইট? তাহলে ওপি রেখাংশ বা অর্থাৎ ডি ভেক্টরের এক্স অক্ষ বরাবর বা আই ক্যাপ অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে ডিএক্স, উপাংশের মান, তাই তো? ওএন রেখার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, রাইট? তাহলে ওএন রেখাটাকে যদি আমি একটা ভেক্টর আকারে লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ডিএক্স ইন্টু আই ক্যাপ, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টর ধরেছি আই ক্যাপ।
রাইট? তাহলে ওএন রেখাটাকে আমরা একটা ভেক্টর আকারে লিখতে পারি সেটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ। সিমিলারলি পিএন রেখাটা, এটা সমান সমান কি, ডিওয়াই, রাইট? ওয়াই অক্ষ বরাবর ডি ভেক্টরের উপাংশ, রাইট? আবার ডিওয়াই রেখাটা বা পিএন রেখাটা আবার কি ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ জে ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টর ধরেছি জে ক্যাপ, রাইট? তাহলে পিএন রেখাটা বা ডিওয়াই রেখাংশটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বা জে ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর। তাহলে আমরা পিএন রেখাটাকে একটা ভেক্টর আকারে লিখতে পারি ডিওয়াই ইন্টু জে ক্যাপ। তাহলে এই যে দুটো উপাংশ হলো ডিএক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডিওয়াই ইন্টু জে ক্যাপ ইকুয়াল টু কি, তাহলে ডি ভেক্টর আমরা লিখতে পারি। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আসি আমাদের এফ ভেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, দেখো তো, ও থেকে এন রেখাটা হচ্ছে রেখাংশের দৈর্ঘ্যটা, ও থেকে এন রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? আই ক্যাপ ইউনিট ভেক্টরটা হচ্ছে অ্যালং এক্স ডিরেকশন বরাবর, পজিটিভ এক্স ডিরেকশন বরাবর, লেফট টু রাইট সাইড, রাইট? বাঁ দিক থেকে ডান দিক বরাবর এক্স অ্যাক্সিসটা যাচ্ছে। আমাদের আই ক্যাপ ইউনিট ভেক্টর ডিরেকশনও হচ্ছে, যখন বলছি এক্স অক্ষ বরাবর, তুমি কিন্তু জিজ্ঞেস করতেই পারো কোন এক্স অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ না পজিটিভ এক্স অক্ষ। তো আমরা সবসময় যখনই লিখি আই ক্যাপ, ঠিক আছে, সামনে যখন আমরা কোনো সাইন দেই না তার মানে কি পজিটিভ সাইন আছে, তো আই ক্যাপ বা প্লাস আই ক্যাপ, আই ক্যাপ বা তুমি এরকম প্লাস আই ক্যাপও লিখতে পারো, এটা সবসময় হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে? ওএন রেখাংশটার দৈর্ঘ্য কি পজিটিভ এক্স অক্ষ বরাবর, রাইট? সো এই জন্য ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, রাইট? ডি ভেক্টর সমান সমান। কিন্তু দেখো, ও এন প্রাইম রেখাংশটা হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? ও বিন্দু থেকে লেফট হ্যান্ড সাইডে ও এন রেখাংশটা, ও এন প্রাইম রেখাংশটা অর্থাৎ এফ এক্স দৈর্ঘ্যটা, এফ এক্স কম্পোনেন্টটা, এফ ভেক্টরের অনুভূমিক উপাংশ এফ এক্স হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? তো যদি পজিটিভ এক্স অ্যাক্সিস এক্স অক্ষ বরাবর আমরা যদি উপাংশটাকে ইউনিট ভেক্টরটাকে প্লাস আই ক্যাপ বলি, এটাকে তোমরা প্লাস আই ক্যাপও বলতে পারো। নেগেটিভ এক্স অক্ষ বরাবর আমরা ইউনিট ভেক্টরটাকে বলি মাইনাস আই ক্যাপ। ঠিক আছে? তাহলে দেখো তো, ও এন প্রাইম, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি কিনা, এফ ভেক্টর সমান সমান এফ এক্স মাইনাস আই ক্যাপ, এফ এক্স ইন্টু মাইনাস আই ক্যাপ, ওকে, প্লাস এফ ওয়াই জে ক্যাপ। দেখো লিখতে পারি কিনা, লিখতে পারি। এফ এক্স উপাংশটা হচ্ছে মাইনাস আই ক্যাপ অ্যাক্সিস বরাবর, রাইট? মাইনাস আই ক্যাপ কি একটা ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে প্লাস আই ক্যাপ অ্যাক্সিসের বিপরীত দিকে, রাইট? এবার মাইনাস আই ক্যাপ অ্যাক্সিসেরও মান কত, এক, মড ভ্যালু কত, এক। ওই জন্য মাইনাস আই ক্যাপও একটা হচ্ছে ইউনিট ভেক্টর, যে ইউনিট ভেক্টরটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এফ ভেক্টরের উপাংশ হচ্ছে ও এন প্রাইম বা এফ এক্স, যেটার নাম দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি এফ ভেক্টর ইকুয়াল টু এফ এক্স ইন্টু মাইনাস আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত, এই এন প্রাইম কিউ, এই রেখাটা, রাইট? সেটার নাম, সেটার দৈর্ঘ্য হচ্ছে আমরা বলেছি, নাম দিয়েছি এফ ওয়াই। তাহলে আমরা লিখতে পারি প্লাস এফ ওয়াই জে ক্যাপ, লিখতে পারি এফ ভেক্টরটাকে এইভাবে। সো ডি ভেক্টর ইজ নাও dx I cap plus dy j cap, and f vector is now fx into minus I cap plus fy into j cap. Okay, clear? Very good. তাহলে
এফ ভেক্টর এবং ডি ভেক্টরকে আমাদের উপাংশে বিভাজন করা হয়ে গেছে। একটা উপাংশ হচ্ছে, অনুভূমিক উপাংশ হচ্ছে ডি ভেক্টরের হচ্ছে ডিএক্স, এবং এফ ভেক্টর হচ্ছে এফ এক্স। উল্লম্ব উপাংশ ডি ভেক্টর হচ্ছে ডিওয়াই, এবং এফ ভেক্টরের হচ্ছে এফ ওয়াই। রাইট? এইবার যদি তোমাকে বলা হয়, নাও ইউ ডু এডিশন অফ দিস টু ভেক্টর, সংযোজন করো এফ অ্যান্ড ডি, রাইট? তাহলে তোমরা কি করবে? নাও ইউ হ্যাভ আস্কড, তোমাকে বলা হয়েছে ইউ ডু দিস থিংস, এফ প্লাস ডি অর ডি প্লাস এফ, রাইট? দুটোই সেম ভেক্টরের প্রপার্টি, তোমরা পড়েছো, আমরা আলোচনা করেছি, রাইট? আচ্ছা, ধরো আমি এই লেখাটাকে একটু উপরের দিকে তুলে দেই এখানে। তোমরা দেখতে পাচ্ছ? আই গেস দেখতে পাচ্ছ। ওকে, সো নাও ইউ আর আস্কড টু ডু এফ প্লাস ডি অর ডি প্লাস এফ। ওকে, হোয়াট ইট উড বি। তাহলে আমাদের কি হবে? এটা সমান সমান হবে আমাদের ডিএক্স, এই ভেক্টরটা, যোগ এই ভেক্টরটা, রাইট? এইবার দেখো তো এটাকে আমরা এইভাবে আবার লিখতে পারি কিনা। দিস ইজ ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ মাইনাস এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ লিখতে পারি, রাইট? লিখতে পারি কিনা? নাও দেখো, আমরা আই ক্যাপের কম্পোনেন্ট গুলো একসাথে করি, জে ক্যাপের কম্পোনেন্ট গুলো একসাথে করি। তো আমরা লিখতে পারি কিনা দেখো তো। ডিএক্স মাইনাস এফ এক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই প্লাস এফ ওয়াই জে ক্যাপ। এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে আমরা একসাথে করলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোকে আমরা একসাথে করলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো, এফ এবং ডি সংযোজন করে আমরা যে ভেক্টর গুলো পেলাম, সেটা হচ্ছে উপাংশ, উপাংশ আকারে যে আমরা লিখলাম এক্স অক্ষ উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে সেক্ষেত্রে হলো এটা, রাইট? এবার ধরো, তাহলে ধরো এইটা হচ্ছে আমার কি, তাহলে লব্ধি ভেক্টরটা ধরো, এটা এই লব্ধি ভেক্টরটা কি নাম দেই? ধরো সি নাম দেই। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এফ প্লাস ডি অর ডি প্লাস এফ, ছোট্ট করে এখানে লিখে একটু বসিয়ে দিই, রাইট? তাহলে এবার ধরো সি ভেক্টরটাকে আমি ড্র করি, কারণ সি ভেক্টরটা তো আমাকে মান বের করতে হবে। ঠিক আছে, মান বের করতে হবে। ঠিক আছে, আমি কিভাবে বের করব? তাহলে প্রথমে ড্র করি। তাহলে ড্র করতে গেলে, যেহেতু আমার আই ক্যাপ এবং জে ক্যাপ দুটো অ্যাক্সিস, রাইট, দুটো ইউনিট ভেক্টর, দুটো অ্যাক্সিস বরাবর। আই ক্যাপটা হচ্ছে আমরা ধরেছি এক্স অক্ষ বরাবর, জে ক্যাপটা হচ্ছে আমরা ধরেছি ওয়াই অক্ষ বরাবর, তাই তো? তাহলে এবার আমি, তাহলে আমি এরকম ড্র করি। এটা হচ্ছে তো আমার এক্স অক্ষ, রাইট? যেই দিক বরাবর হচ্ছে আমার ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, আর একটা হচ্ছে আমার কি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ আছে। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, যেদিক বরাবর আমার ইউনিট ভেক্টর কি, জে ক্যাপ, রাইট? তাহলে এই যে নতুন যে আমার সি ভেক্টরটা আছে,
সি ভেক্টরে আই ক্যাপ অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর, আই ক্যাপ ইউনিট ভেক্টর বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর, ধর এখানে অরিজিনটার নাম দিলাম আমরা ও বিন্দু, ঠিক আছে, উপাংশটা কত? ডিএক্স মাইনাস এফ এক্স, রাইট? তাহলে ধরো আমি আঁকলাম, ছবিতে এরকম আঁকলাম, ধরো ও বিন্দু থেকে এরকম একটা বিন্দু আছে এখানে, ধরো আহ ধরো এই বিন্দু পর্যন্ত একটা নাম দেই, একটা নাম ধরো দিলাম সামথিং ও এস, ঠিক আছে। ও থেকে এস বরাবর, ও থেকে এস পর্যন্ত একটা রেখা যেইটুকুর মান হচ্ছে ডিএক্স মাইনাস এফ এক্স। আমি ধরো নাম দিলাম, আমরা এখানে একটা লাইন ওটা এনে দিই, হোল্ড অন এ সেকেন্ড, লেট মি জাস্ট মেক ইট লিটল বেটার। ইয়েস, ঠিক আছে। এই যে ও এস, ও থেকে এস বিন্দু পর্যন্ত আমরা একটা আই ক্যাপ অ্যাক্সিস বরাবর একটা রেখাংশ ড্র করলাম, সেটার ধরো দৈর্ঘ্য আমরা বললাম হচ্ছে ডিএক্স মাইনাস এফ এক্স, বলতেই পারি, ঠিক আছে। তাহলে ওএস রেখাংশটা, এটা যদি একটা ভেক্টর হয়, এরকম যদি একটা ভেক্টর হয়, ইফ ও এস ইজ এ ভেক্টর, ও এস যদি ভেক্টর হয়, ঠিক আছে, এই ভেক্টরটা তাহলে কি হবে? ডিএক্স মাইনাস এফ এক্স ইন্টু আই ক্যাপ, রাইট? এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে আমি নাম দিতেই পারি ও এস ভেক্টর ইকুয়াল টু ডিএক্স মাইনাস এফ এক্স আই ক্যাপ, রাইট? আর একটা ভেক্টর দেখো, ধরো সাপোজ আমি এরকম আর একটা ড্র করলাম, ও বিন্দু থেকে অ্যাগেন, ধরো এটা কাট করেছে লেটসে এল বিন্দুতে, ওকে। তাহলে দেখো ও এল, এই ও এল রেখাংশটার দৈর্ঘ্য আমি ধরো বললাম ডি ওয়াই প্লাস এফ ওয়াই, ঠিক আছে, রাইট? তাহলে ও এল রেখাংশ আমি লিখতে পারি না, দেখো তো, ও এল রেখাংশ যদি একটা ভেক্টর হয়, ও এল ভেক্টর, ও এল লিখে তার উপরে অ্যারো চিহ্ন দেওয়া মানে ও বিন্দু থেকে এল ভেক্টর পর্যন্ত ভেক্টরটা আর কি, ও থেকে এল বিন্দু পর্যন্ত, ঠিক সিমিলারলি ও এস এর উপর একটা অ্যারো দেওয়া মানে হচ্ছে ও থেকে এস বিন্দু পর্যন্ত ভেক্টরটা, ঠিক আছে। ও এল ভেক্টরটা তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো, ডিওয়াই প্লাস এফ ওয়াই ইন্টু জে ক্যাপ, রাইট? এইটা আমি একটা ভেক্টর বলতেই পারি, তাই তো? আমি ছবিতে আঁকতে পারি, কারণ আই ক্যাপ এবং জে ক্যাপ দুটো ইউনিট ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। একটা আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, দুটি ইউনিট ভেক্টর, রাইট? তাহলে এক্স অক্ষ বরাবর ধরো আমি উপাংশটার নাম দিলাম হচ্ছে ও এস ডিএক্স মাইনাস এফ এক্স, যার মান, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে কি ও এল রেখাংশ, যার নাম দিলাম আমরা ডিওয়াই প্লাস এফ ওয়াই। তাহলে আমি ও এস কে একটা আমি ভেক্টর লিখতে পারি, ও এস ভেক্টর সমান সমান আমি কি লিখতে পারি, ও এস রেখাংশের মান ইনটু ও এক্স রেখাংশটা কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, সেই দিকে ইউনিট ভেক্টর কি আই ক্যাপ। তাহলে আমি লিখতে পারি ও এস ভেক্টর সমান সমান ও এস রেখাংশের মান which is equal to dx minus fx into i cap ইউনিট ভেক্টর,
সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত, ডিওয়াই প্লাস এফ ওয়াই হুইচ ইজ ইকুয়াল টু ওয়েল রেখাংশের দৈর্ঘ্য। তাহলে ওয়েল ভেক্টর সমান সমান আমি লিখতে পারি ওয়েল রেখাংশের দৈর্ঘ্য হুইচ ইজ ইকুয়াল টু ডিওয়াই প্লাস এফ ওয়াই ইন্টু ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হুইচ ইজ, তাহলে সিমিলারলি তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ডিওয়াই প্লাস এফ ওয়াই যদি হয় এবং সেটা যদি ওয়েল রেখাংশ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ওয়েল রেখাংশের বরাবর যদি আমি একটা ভেক্টর লিখি ওয়েল ভেক্টর, সেটা হবে কি ডিওয়াই প্লাস এফ ওয়াই ইন্টু ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরের মান, রাইট, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, যেই মাত্র এইটা আমার ড্র হয়ে গেল, এই দুটো ভেক্টর ওএস ভেক্টর অ্যান্ড ওয়েল ভেক্টর আমার ড্র করা হয়ে গেল, আমি দেখো তো এটা দিয়ে আমি একটা সামান্তরিক আঁকতে পারি কিনা। ওয়েল ভেক্টর একটা আমি সমান্তরাল এখানে নিয়ে গেলাম, ওকে, ওয়েল ভেক্টর একটা সমান্তরাল আমি এখান না, ওএস ভেক্টর একটা সমান্তরাল আমি এখানে ড্র করলাম। দেখো ওএস ভেক্টর এবং ওয়েল ভেক্টরের সমান্তরাল আমি ড্র করলাম, ঠিক আছে, এটাও এইদিকে এটাও এইদিকে, রাইট। ধরো এটার নাম দিলাম, এটা একটা ডাব্লু বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তাহলে দেখো তো লব্ধি ভেক্টর কোনটা হবে, দিস হ্যাজ টু বি দ্য লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, রাইট। তাহলে ধরো এই লব্ধি ভেক্টরটার নাম দিলাম আমরা আর ভেক্টর। তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা আর ভেক্টর সমান সমান ওএল ভেক্টর অর সরি ওএস ভেক্টর প্লাস ওএল ভেক্টর, লিখতে পারি তো, রাইট। আর ভেক্টরের তাহলে মান কত হবে, আর ভেক্টরের যদি তোমাকে মান বের করতে বলে, তাহলে মড অফ আর কি হবে, মড অফ আর সমান সমান কি হবে, মড অফ আর স্কোয়ার সমান সমান কি হবে, ওএস ভেক্টরের মানের স্কোয়ার যোগ ওএল ভেক্টরের মানের স্কোয়ার যোগ 2 ইন্টু ওএস ভেক্টরের মান ইন্টু ওএল ভেক্টরের মান ইন্টু কস অফ, ছোট্ট করি, ইন্টু কস অফ ওএস এবং ওএল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, কস অফ ওএস এবং ওএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ওএস ভেক্টরটা হচ্ছে এইদিকে পজিটিভ আই ক্যাপ অ্যাক্সিস বরাবর, ওএল ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ অ্যাক্সিস বরাবর, রাইট। তাহলে ওএস এবং ওএল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এইটা। ওএস এবং ওএল ভেক্টর দুটোরই কি টেইলটা হচ্ছে ও বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এটা কত ডিগ্রি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে ওএল এবং ওএস ভেক্টর কত ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা হবে কস অফ 90 ডিগ্রি, রাইট। তাহলে কস অফ 90 ডিগ্রি আবার কি সমান সমান কত, 0, রাইট। তাহলে মড অফ আর সমান সমান কি দাঁড়ালো তাহলে, তাহলে মড অফ আর সমান সমান দাঁড়ালো, মড অফ আর সমান সমান কি দাঁড়ালো, রুট ওভার অফ ও স্কোয়ার, অর্থাৎ ডিএক্স মাইনাস এফ এক্স তার স্কোয়ার প্লাস মড অফ ওয়েল স্কোয়ার অর্থাৎ ডিওয়াই
প্লাস এফ ওয়াই তার স্কোয়ার, রাইট? এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। ইন টার্মস অফ কি বেরোলো? এই লব্ধি ভেক্টরের মান কি কার সাপেক্ষে বেরোলো? ডি ভেক্টর এবং এফ ভেক্টর যে উপাংশ আমরা বিভাজন করেছিলাম সেই উপাংশের সাহায্যে, রাইট? আবার আর ভেক্টরের ডিরেকশন কি হবে? যদি ধরা যাক আর ভেক্টরটা হচ্ছে, ধরা যাক আর ভেক্টরটা আই ক্যাপ অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, রাইট? আর ভেক্টরটা আই ক্যাপ অ্যাক্সিসের সাথে থিটা কোণ করেছে, তাহলে আবার আমরা এখানে কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান, ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এস ডাব্লিউ। যদি ও এস ডাব্লিউ সমকোণী ত্রিভুজ ধরো, এস ডাব্লিউ সমান সমান আবার কি ডিওয়াই প্লাস এফ ওয়াই বাই কি ভূমি ও এস। ও এস সমান সমান কি ডিএক্স মাইনাস ডিওয়াই, রাইট? ক্লিয়ার? নাও আই হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং কনক্লুশন। ওকে, ভেরি ইন্টারেস্টিং কনক্লুশন। এবার যেটা বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো কি হচ্ছে। তাহলে আমরা কি করলাম? আমাদের দেওয়া ছিল, উপরে যদি আমরা ছবিটাতে যাই আবার, আমাদের দেওয়া ছিল ডি ভেক্টর এবং এফ ভেক্টর, বলে বলা ছিল যে ডি এবং এফ ভেক্টরকে সংযোগ করো। আমরা কিভাবে সংযোগ করার চেষ্টা করলাম এখানে? আমরা প্রথমে করলাম, আচ্ছা আমরা আগে আমরা গতানুগতিক নিয়ম মানে আমরা যোগ করা জানতাম, এই ধরনের একটা সিস্টেম করে আমরা বের করতে পারতাম লব্ধি ভেক্টর। কিন্তু আমরা এইভাবে না করে আমরা আরেক ভাবে করার চেষ্টা করছি। কিভাবে করার চেষ্টা করছি? আমরা প্রথমে ডি ভেক্টরকে এবং এফ ভেক্টরকে উপাংশে বিভাজিত করলাম, দুটো সমকৌণিক উপাংশে বিভাজন করলাম, ঠিক আছে? ধরলাম ডি ভেক্টরের একটা অনুভূমিক উপাংশ যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা আই ক্যাপ ইউনিট অ্যাক্সিস ইউনিট ভেক্টর বরাবর, সেটা হচ্ছে ডিএক্স, এবং ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব উপাংশ উপাংশ বরাবর হচ্ছে উল্লম্ব অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে ডিওয়াই। সিমিলারলি এফ ভেক্টরের উপাংশ হচ্ছে এফ এক্স এন্ড এফ ওয়াই, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট? উপাংশ বের করে তারপর আমাদেরকে বলা হয়েছে এবার তোমরা এই উপাংশের সাহায্যে ডি এবং এফ ভেক্টরকে সংযোগ করো, সংযোজন করো। আমরা এখানে যোগ করছি, ঠিক আছে? তো আমরা কি করলাম? আমরা দেখলাম যে ইভেনচুয়ালি আমরা দেখলাম যেটা দেখলাম সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দেখো, ডি ভেক্টরের উপাংশ, যে আমাদের যে লব্ধি ভেক্টরটা ডি এবং এফ যোগ করে আমরা বের করলাম, আর ভেক্টর যেটা আমাদের লব্ধি ভেক্টর, সেই ভেক্টরটার মান হচ্ছে স্কোয়ার রুট অফ দুটো ভেক্টরের এক্স উপাংশের যোগফল এন্ড ওয়াই উপাংশের যোগফল। তুমি বলতে পারো না এখানে তো বিয়োগ হয়ে গেছে, ডিএক্স মাইনাস এফ এক্স হয়ে গেছে, এ তো এক্স উপাংশের যোগফল হলো না, রাইট? কেন যোগ হলো না? তার কারণ এখানে এফ ভেক্টর উপাংশটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তা আমরা যখন উপাংশে বিভাজিত করব, আমাদের সাইনটাও গুরুত্বপূর্ণ, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর না নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। সিমিলারলি এমন হতেই পারতো ওয়াই এর এফ ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটাও নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারতো। যদি আমার এফ ভেক্টরটা এই দিকে হতো, তাহলে দেখো এই থেকে আমাকে যদি একটা উল্লম্ব এবং ভার্টিক্যাল উপাংশ বের করতে হতো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই বিন্দু থেকে এখানে আমি একটা লম্ব টানতাম নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এফ ভেক্টর উপাংশ কত হতো? নেগেটিভ। আবার কি বল, যদি আমাকে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে হয় তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর আমাকে এরকম লম্ব টানতে হতো, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এখানে, তাহলে এইটুক দূরত্ব আবার কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট? তাহলে ডিওয়াইটা কি নেগেটিভ হতো যদি আমার এই টাইপ ভেক্টর হতো। কিন্তু আমার যেহেতু ভেক্টর এই টাইপ ভেক্টর, সো আমার এর এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তো আমাকে মাইনাস এফ এক্স লিখছি। ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে কি পজিটিভ, রাইট? তাহলে কি হচ্ছে? দেখো, এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল বা
আমরা এটাকে এভাবেও লিখতে পারি, দেখো আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি, দেখো আমি লিখছি, আমরা লিখতে পারি ডিএক্স প্লাস মাইনাস অফ এফ এক্স তার হোল স্কোয়ার। অর্থাৎ যে ডি ভেক্টরের হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এফ ভেক্টরের হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কি মাইনাস এফ এক্স, ঠিক আছে, এই দুটো যোগফল, যোগফলের হচ্ছে হোল স্কোয়ার, প্লাস ওয়াই অক্ষ বরাবর যে দুটো উপাংশ তার যোগফলের হোল স্কোয়ার, তার পুরোটার হচ্ছে স্কোয়ার রুট হচ্ছে লব্ধি ভেক্টরটার মান, ডি এবং এফ ভেক্টরের যোগফলের মান, রাইট। ডিরেকশন কি? ডিরেকশন সিম্পলি ট্যান থিটা, যদি এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে আমি ধরে রাখছি, ধরি এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ করে লব্ধি ভেক্টরটা আর ভেক্টরটা, তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান সমান ওয়াই অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। এটাকেও আমরা এভাবে লিখতে পারি, এইটা সমান সমান আমরা লিখতেই পারি ডিওয়াই প্লাস এফ ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস অফ মাইনাস this has to be x, uh, this has to be fy, sorry, fx minus of fx. ওকে, ক্লিয়ার? তাহলে দুটো ভেক্টরের সংযোজন করতে গেলে আমরা তো দুটো ভেক্টরকে আমরা ডিরেক্ট যোগ করতে পারি, অথবা আমরা আরেকভাবে করতে পারি, প্রথমে আমরা ভেক্টর দুটোকে আমরা উপাংশে বিভাজিত করতে পারি, সমকৌণিক উপাংশে বিভাজন করতে পারি, ঠিক আছে, সমকৌণিক উপাংশে বিভাজন করে তাদের উপাংশগুলো এবার সাইন সহকারে যোগ যোগ করে আমরা লব্ধি ভেক্টর বের করতে পারি, ঠিক আছে। দেখো যখনই একটা ভেক্টরকে আমরা সমকোণিক উপাংশে বিভাজন করলাম, করে দেখো আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়েছি। যেই মাত্র আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেলাম আর কি, পাওয়ার পর যে আমরা রেজাল্টেন্ট যে লব্ধি ভেক্টরটা বের করার জন্য আমাদের কি একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, রাইট। এই আয়তক্ষেত্রের ডায়াগোনালটাই হচ্ছে আমাদের হচ্ছে, এই ডায়াগোনালটা হচ্ছে কি এই দুটো ভেক্টরের ডি এবং এফ ভেক্টরের যোগফল। সেটা দেখো কি আবার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের অতিভুজ। তাহলে যেই মাত্র সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে গেছে, খুব সিম্পলি আমরা জানি এই আর ভেক্টরের মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতেই পারি এটা এক্স এক্স টোটাল এক্স উপাংশের স্কোয়ার প্লাস টোটাল ওয়াই উপাংশের স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার রুট, তাই তো, তার স্কোয়ার রুট। এবং যদি লব্ধি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে থিটা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর উপাংশ টোটাল উপাংশ ডিভাইডেড বাই হচ্ছে এক্স অক্ষ বরাবর টোটাল উপাংশ, কারণ এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? বোঝা গেল? দেখো এই পদ্ধতি তুমি এবার প্রশ্ন করতেই পারো এত মানে জটিল করে কেন আমরা মানে যোগ করছি আর কি। দিস ইজ হ্যাজ অ্যাডভান্টেজ। প্রথম কথা হচ্ছে দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং, প্রথম হচ্ছে ফান্ডামেন্টালস, যে একটা ভেক্টরে দুটো ভেক্টর যোগ বলতে কি বোঝায়, ঠিক আছে, কি কি ভাবে আমরা যোগ জিওমেট্রিক্যালি অবজার্ভ করতে পারি বা দেখতে পারি, ঠিক আছে। তোমরা ফাইনালি এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে। এই ক্ষেত্রে তো আমরা এই যে ট্যান থিটা এবং আর এটা আমরা বের করলাম, ঠিক আছে। তোমরা এই সেম অঙ্কটা এই লব্ধি ভেক্টরের মান এবং এখানে তো আমরা ডিগ্রি ডিরেকশন বের করলাম ইন টার্মস অফ উপাংশ, তোমরা এই সেম প্রবলেমটা এই যে এখানে মানে এই মেথডে আমরা তোমরা যোগ করবে, যোগ করে এখানে যেমন জি ভেক্টর সমান সমান ডি প্লাস এফ, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের এই জি ভেক্টরের মান বের করবে, কত হয়, ইট উইল অলওয়েজ বি ইকুয়াল টু আর, আর এর মানের সমান হবে, ওকে। এবং এই জি ভেক্টরটা
ধরো এখানে একটা অনুভূমিক অ্যাক্সিস এক্স অ্যাক্সিস যদি তুমি ড্র করো, ঠিক আছে, ধরো এটার সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে, বা ফাই, ধরো এটা না আলাদা একটা নাম দিলে, এটা এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ করেছে, ঠিক আছে, তুমি বের করে ফাইটা কত, দেখবে দিস ফাই দিস ফাই উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু থিটা। এই জি ভেক্টরটা এখানে অনুভূমিকের সঙ্গে যদি একটা ফাই কোণ করে, এই ফাইটা এক্স্যাক্টলি উইল বি ইকুয়াল টু থিটা। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কেন আমি এই মেথডটা বাদ দিয়ে ওই এই উপাংশে বিভাজন করে আহ উপাংশে বিভাজন করে তারপর হচ্ছে আমি লব্ধি ভেক্টর বের করতে যাব। তার কারণ হচ্ছে, দেখো অনেক সময়, দেখো প্রথম কথা হচ্ছে এই পদ্ধতিতে তোমাকে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ধরো তোমাকে যদি কেউ যদি বলে না দেয় হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডি ভেক্টর অ্যান্ড এফ ভেক্টর, বলা নেই, তোমাকে শুধু ধরো বলে দেওয়া আছে এই ডি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে, এবং এফ ভেক্টরটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোণ। যদিও তোমার ডি ভেক্টর এবং এফ ভেক্টর এক্স বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত দেওয়া থাকলে তুমি বের করতেই পাবে এফ এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এর থেকেও বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরো তোমাকে এরকম 10টা ভেক্টর সংযোজন করতে বলেছে, ঠিক আছে, ধরো এরকম তোমাকে, এখানে আমরা দুটো ভেক্টর দেখলাম, তোমাকে বলছে এরকম 10টা ভেক্টর তোমাকে দেওয়া আছে যার সংযোগ করো, যোগ করো। তুমি যদি এই পদ্ধতিতে করতে যাও, দিস উইল বি ভেরি ভেরি টাইম কনজিউমিং। এই পদ্ধতিতে যদি করতে যাও, এই পদ্ধতিটা, তাহলে হচ্ছে সেটা খুবই জটিল এবং অনেকটা লেংদি টাইম হবে। ঠিক আছে, তার কারণ সেক্ষেত্রে এই দুটো ভেক্টর প্রত্যেক দুটো দুটো করে ভেক্টরে তোমাকে অ্যাঙ্গেল দেখতে হবে, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল, লব্ধি ভেক্টর সেই লব্ধির সঙ্গে তৃতীয় ভেক্টরটা কত অ্যাঙ্গেল করলো, সেই সবগুলো কোণ তোমাকে মেজার করে করে ক্যালকুলেট করে করে যেতে হবে। সো দ্যাট উইল বি ইনোরমাসলি লং লং টাস্ক। ওকে, কিন্তু অপরপক্ষে তোমাদের ওই 10টা ভেক্টর যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে করে আছে, তুমি ইজিলি প্রত্যেকটা ভেক্টরকে উপাংশে বিভক্ত করতে পারবে, এরকম করে একটা করে রেক্টাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ এঁকে এক্স অ্যাক্সিসের সাথে। ঠিক আছে, বা ওই প্রত্যেকটা ভেক্টরের টিপ থেকে হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানলে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করার জন্য, ওয়াই অক্ষ বরাবর উপর একটা লম্ব টানলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করার জন্য। রাইট, সো করে করে তুমি প্রত্যেকটা প্রত্যেকটা 10টা ভেক্টরের হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর উপাংশ পেলে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেলে। যেই মাত্র তুমি উপাংশ পেয়ে গেলে, ইনক্লুডিং সাইন, পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস না নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, যেই মাত্র তুমি সবগুলো উপাংশ পেয়ে গেলে, তুমি এবার সবগুলো উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ করো, একসাথে করো, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোকে একসাথে করো। যেই তুমি যোগ করলে, তার মানে তুমি এবার দেখলে যে তোমার কাছে এখন দুটো ভেক্টর আছে, 10টা ভেক্টর মিলে তুমি একটা দুটো মাত্র ভেক্টর বানালো, যেটা হচ্ছে একটা এক্স অক্ষ বরাবর ভেক্টর, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ করে। নাও তোমার এই নতুন দুটো ভেক্টর হচ্ছে, এবার একটা হচ্ছে ওএস ভেক্টর, এখানে আমরা নাম দিয়েছি, আর একটা হচ্ছে ওএল ভেক্টর। ঠিক আছে, নাও ইউ নো ওএস এবং ওএল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হবে, অ্যান্ড ফ্রম দ্য পিথাগোরাসের উপপাদ্য তুমি এই লব্ধি ভেক্টর আর যেটা বের করছো সেটা খুব ইজিলি বের করতে পারো, এবং আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেভাবে বের করতে পারো। কিন্তু এটা না করে, উপাংশে বিভাজন না করে তুমি যদি আগের মেথডে যেতে, সেক্ষেত্রে কি, দুটো ভেক্টর যোগ করলে এ প্লাস বি করে সি একটা নতুন লব্ধি ভেক্টর পেলে, সেটার সঙ্গে আবার তৃতীয় ভেক্টর, সেই লব্ধি ভেক্টরের সঙ্গে তৃতীয় ভেক্টর যোগ করার জন্য তোমাকে এই লব্ধি ভেক্টরের সঙ্গে তৃতীয় ভেক্টর কত ডিগ্রি কোণ করেছে সেটা আবার জানতে হতো। আবার এটা করলে তৃতীয় ভেক্টর, লব্ধি ভেক্টর এবং তৃতীয় ভেক্টর যোগ করলে করে একটা নতুন আর লব্ধি ভেক্টর বলে, এই লব্ধি ভেক্টরের সঙ্গে আবার ফোর্থ যে ভেক্টরটা আছে তার সে কত ডিগ্রি কোণ করেছে সেটা বের করতে হবে যোগ করে মান বের করার জন্য। রাইট, তো প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে তোমাকে প্রত্যেক ক্ষেত্রে তোমাকে লব্ধি ভেক্টর এবং যে নেক্সট সাবসিকুয়েন্ট ভেক্টরটা আছে তার হচ্ছে ডিরেকশন বের করতে হবে, করে করে তোমাকে হচ্ছে ফাইনালি হচ্ছে যোগ করতে হবে। সো দ্যাট উইল বি এ ভেরি লেন্দি প্রসেস। ঠিক আছে, অপর পক্ষে এই প্রসেসটা হচ্ছে মাছ মাছ ইজিয়ার।
তো এই ধরনের প্রসেস খুব বেশি হেল্প করে আর কি, আহ, মানে যখন তোমাকে একাধিক ভেক্টরের যোগ করতে হচ্ছে সেক্ষেত্রে, বা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে আর কি, যখন অঙ্ক করব আমরা আর কি, দেখবে যে উপাংশে বিভাজন করে সেই ভেক্টর দুটোকে যোগ করতে খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি করা যায়। বোঝা গেল? ওকে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা এখান থেকে আবার রিস্টার্ট করব আমাদের এই পার্টটা। ওকে, চলো, সি ইউ in the next lecture. Now, if you have enjoyed our lecture, please do subscribe our channel and share it with your friends. Bye bye.